বেহালা ঠাকুরপুকুরে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নিজের ৪৯তম জন্মদিন পালন করলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত। ক্যান্সার আক্রান্ত শিশুদের সাউন্ড সিস্টেম ও খাদ্য সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি তাদের সাথেই কেক কাটার আনন্দ ভাগ করে নিলেন অনির্বাণ। হাসপাতালের আধিকারিক ও অন্যান্য কর্মীদের উপস্থিতিতে তার বাবা মায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই বিশেষ উদযাপনের সুযোগ করে দেওয়ার জন্য হাসপাতালের দুই অধিকর্তা অঞ্জন গুপ্ত ও ডাক্তার অর্ণব গুপ্তকে কৃতজ্ঞতা জানান ভারতের বহু সমাজসেবী সংগঠনের পদাধিকারী অনির্বাণ। নমস্কার, আমি অনির্বাণ সামন্ত, হাওড়ার বাগনান থেকে এসেছি। আপনারা সকলেই জানেন আমি সকলের কাছেই জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী বলে পরিচিত। তো আজ আমার জন্মদিন প্রত্যেকের কাছে একটা বিশেষ দিন। তো আমি গতানুগতিকভাবে পালন না করে জন্মদিনটা একটু অন্যভাবে পালন করতে ভালোবাসি। গত কয়েক বছর ধরে সেরকমভাবেই করে আসছি। তো আজকে আমি জন্মদিনটা পালন করলাম। আমি আজকে উপস্থিত আছি ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ হসপিটালে, যেটা সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল নাম পরিচিত। তো সেখানে শিশু বিভাগে শিশু যারা ক্যান্সারে আক্রান্ত, ওদের সাথে আমার আজকের দিনটা আনন্দটা একটু ভাগ করে নিলাম। ওদের জন্য সামান্য উপহার আমি আনতে পেরেছি। তো ওদের সঙ্গে আমি কেক কাটলাম, যেটা আমার জীবনে খুব স্মরণীয় মুহূর্ত হয়ে রইল একটা। এবং ওদের হাতে তুলে দিলাম একটা মিউজিক সিস্টেম। কারণ হচ্ছে গান আমাদের মন ভালো করে, প্রাণ ভালো রাখে। আমরা যখন মন খারাপ হয়ে যায় সে সময় গান শুনি, মনের বিকাশ ঘটায় আমাদের। তো সেই মনটাকে আমাদের ভালো রাখার জন্য, আনন্দে রাখার জন্যে ওদের মিউজিক সিস্টেমটা সঙ্গে দিলাম। তাছাড়া ওরা যদি নিজেরাও কোনো দিন বিভিন্ন রকম অনুষ্ঠান করে, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সেটাও ওরা নিজেদের মতো করে পালন করতে পারবে। যে সাথী হয়ে রইবে, যে আমার কথাটা ওদের মনে পড়বে, এটা একটা ব্যাপার। আর হাতে তুলে দিলাম একটা কী বলে গন্ধরাজ লেবুর গাছ। গন্ধরাজ মানে সাথে একটা গন্ধ লেগে আছে, ওদের জীবন বর্ণে গন্ধের নতুন করে ভরে উঠুক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি একান্তভাবে আজকের দিনে। সেই জন্যই গন্ধরাজ লেবুটা দেওয়া। এবং সাথে কিছু খাদ্য সামগ্রী হাতে ওদের জন্য তুলে দিলাম। সামান্য খাদ্য সামগ্রী ওদের তুলে দিতে পেরেছি, সাথু যেগুলো যে লেবু বা টক এই ধরনের খাবার ওদের দিতে পেরেছি। তো এইগুলো নিয়ে ওদের সাথে আনন্দটা ভাগ করে দিয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকের দিনে এইরকম একটা জায়গায় আসতে পেরে। আমার খুব ভালো লাগার সময় এটা। নমস্কার, আমি ডক্টর সুমন্ত দাশগুপ্ত, এই ঠাকুরপুকুর ডক্টর সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর। এই হাসপাতালটি গত 52 বছর ধরে বিভিন্ন ক্যান্সার পেশেন্টদের সেবায় নিযুক্ত হয়ে আছে। 1973 সালে লেট ডক্টর সরোজগুপ্ত এটি স্থাপনা করেছিলেন। অনেকের সহায়তায়, অনেকের বদান্যতায় বহু বিশিষ্ট মানুষ এর সাথে যুক্ত আছে। এইরকম আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী শ্রী অনির্বাণ সামন্ত মহাশয়কে, যিনি কিছুটা সময় আমাদের এখানকার যে চিলড্রেন ওয়ার্ড আছে সেখানে বাচ্চাদের সাথে সময় কাটালেন। নিজের জন্মদিনটিকে এইভাবে পালন করার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এইভাবে আরও অনেক সংস্থা এবং মহাশয়রা তারা বিভিন্ন সময় আমাদের এখানে এসে এইভাবে বাচ্চাদের সাথে এবং অন্যান্য অ্যাডাল্ট পেশেন্টদের সাথেও সময় কাটান। তাদের জীবনের আনন্দ মুহূর্তগুলোকে ওনারা স্মরণীয় করে রাখতে চান এদের সাথে সময় কাটিয়ে। সেটা অত্যন্ত ধন্যবাদার্হ। এবং প্রত্যেকের কাছেই আমাদের এটাই বলা থাকবে যে আপনারা এই সংস্থাটিকে এইভাবেই ভালোবাসতে থাকবেন। এবং এখানকার ক্যান্সারের যে রোগীরা রয়েছে, যারা সবসময় অসুখের চাপ তো আছেই, তার সাথে মানসিক চাপটাও খুব বেশি থাকে। এই অসুখ এবং মনের চাপ এই দুটো মিলিয়ে যেভাবে এরা রয়েছে সেইটাকে উজ্জ্বল করার জন্য আপনাদের উপস্থিতি এবং সহায়তা। ধন্যবাদ। পেশায় আইটি কর্মী অনির্বাণ যখন একদিকে দেখছেন তার পরিচিতরা নিজের বিশেষ দিন পালন করছেন ফরেন ট্রিপ কিংবা 5 তারা রিসোর্টে আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে, তখন অনির্বাণ বেছে নিলেন ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালকে। ব্যতিক্রমী অনির্বাণ 7 সকাল থেকেই পৌঁছে গেলেন সেখানে। সেদিন তার ব্যস্ত শিডিউলের অনেকটাই জুড়ে থাকলো হাসপাতালের ওই কচি মুখগুলো। ওদের গলায় ওই 3টে শব্দ, হ্যাপি বার্থডে আঙ্কেল। তার জীবনের সেরা রিটার্ন গিফট হয়ে তাকে গেল
তার ফেরার পথ জুড়ে। আবার ফিকে হয়ে যাওয়ার কোনো জীবন তার রঙের জাদুকাঠি ছোঁয়ানোর অপেক্ষায় থাকলো অনির্বাণ, অপেক্ষায় আমরাও। অক্ষয় মাহাতোর রিপোর্ট, মোমেন্টস নাও।